ইরান শান্তিপূর্ণ আচরণ করলে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মার্কিন হামলার আগে ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন দাবিও নাকচ করেছেন তিনি। ওদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানান, নতুন আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে ইরানে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দেশটির হামলার ফলাফল অতিরঞ্জিতভাবে দাবি করছেন। বিস্তারিত চৈতি সরওয়ারের প্রতিবেদনে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরও থেমে নেই বাকযুদ্ধ। বিভিন্ন সাক্ষাৎকার ও সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ ব্যক্তিরা চালিয়ে যাচ্ছেন কথার লড়াই। রবিবার ফক্স নিউজের এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান শান্তিপূর্ণ আচরণ করলে বা যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করলে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। লক্ষ্য অর্জনে কঠোর বা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ হওয়া বেশি কার্যকর। নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে। যদি ইরান শান্তিপূর্ণভাবে থাকে, আমাদের সঙ্গে যুক্ত হয় আর কোনো ক্ষতি না করে, তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি। এ সময় যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি বলেও দাবি করেন ট্রাম্প। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি বলেছেন, ইরানের উপর হামলা না চালানোর নিশ্চয়তা দিলেই কেবলমাত্র যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনা আবারও শুরু করবে ইরান। আলোচনায় ফিরে আসার কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি এবং আলোচনার এজেন্ডা কি হবে তাও স্পষ্ট নয়। যদিও ট্রাম্প এই সপ্তাহেই আলোচনার প্রস্তাব দিয়েছেন, কিন্তু আলোচনার সময় আমরা আবার কোনো আগ্রাসনের পুনরাবৃত্তি দেখব না, সেটার নিশ্চয়তা কে দিবে? অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় সম্প্রতি যে হামলা চালিয়েছে সেটার প্রভাব নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরঞ্জিত করেছেন বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলা কার্যত কোনো বড় সাফল্য এনে দেয়নি। একই ধরনের আভাস দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টও। গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি প্রত্যাশার তুলনায় কম। ইরানি কর্মকর্তাদের কথোপকথন থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। যদিও মার্কিন শীর্ষ এক গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছে, এক ফোন কলের ভিত্তিতে এই বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয়। চৈতি সরওয়ার, ৭১।